আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা বা জুনিয়র স্কলারশিপ এক্সাম ২০২৬ সালে যারা অংশগ্রহণ করতে চলেছো, তাদের জন্য আজকের এই কনটেন্টের মধ্যে আমরা পুরোটা সময় ধরে আলোচনা করব। তুমি আমাদের যে সাধারণ গণিত বইটা আছে সেইটাতে কিভাবে এক্সাক্ট প্রিপারেশন নিবা। এর আগের একটা ভিডিওর মধ্যে আমি মানবন্টন বলছিলাম। আজকের এই ভিডিওর মধ্যে মানবন্টন থাকবেও, বাট মেজর ফোকাস থাকবে হচ্ছে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব, কোন চ্যাপ্টার থেকে এসকিউ, এমসিকিউ, সিকিউ আসতে পারে, আসার পসিবিলিটি সবথেকে বেশি। একেবারে শুরুতে আমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়ব, আমার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্যপাত্র কোনগুলা মাস্ট ওয়াচ। ওকে, কোনগুলা মাস্ট আমাকে সলভ করতেই হবে, দেখে যেতেই হবে। কোন জায়গার ভিতরে সব মানুষজনেরই উইকনেস থাকে, কোন জায়গার উইকনেসটা মাস্ট কাটাইতে হবে। বিগত বছরের কোয়েশ্চেন দিয়ে আমি তোমাকে ওই মানবন্টনটা মতন দেখাইছিলাম। আজকের এই কন্টেন্টের মধ্যে আমরা দেখব ২০২৬ সালে আমাদের কোয়েশ্চেনটা কীরকম হতে পারে, সেটার টোটাল একটা ওভারভিউ। চলো তাহলে শুরু করি। অর্থাৎ আজকের এই ভিডিও দেখলে তুমি যে উপকারটা পাবা, ফার্স্ট অফ অল টাইম ম্যানেজমেন্ট তোমার, যেটা আমি এর আগেরটাতেও বলছিলাম, বাট স্টিল এখনো আবার হচ্ছে যে আলাপ করে দিব যে কিভাবে তুমি টাইম ম্যানেজ করবা পুরোটা এক্সাম হলের ভিতরে, এবং কি কি পড়বা, কি কি পড়বা না, কি কি জোর দিয়ে পড়বা, কি কি হচ্ছে অল্প করে পড়বা। ওকে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো পুরো জিনিসটার ওভারঅল আমরা যদি বলতে চাই, ম্যাথের মধ্যে আমার চ্যাপ্টার আছে হচ্ছে ১ থেকে ১১টা। ওকে, কোশ্চেন কি ধরনের হয় আগে আমাদেরকে সেটা শিখতে হবে। আমার প্রথম কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আসে হচ্ছে ভাই 30টা। 30টা এমসিকিউ, 30 মার্কের, 30 মিনিট সময়। এটা প্রথমেই তোমাকে খাতাটা নিয়ে চলে যাবে, অর্থাৎ তোমার এই পরীক্ষাটা মানে এটা নেওয়ার পরে খাতা নিয়ে তারা ফুরুত হয়ে যাবে, খাতা নিয়ে তারা উধাও হয়ে যাবে। ওকে, তোমার এমসিকিউ পেপারটা নিয়ে তারা উধাও হয়ে যাবে 30টা 30 মিনিটের ভিতরে। এবং আমি পুরোটা আলোচনা করার পরে একটা ইনফরমেশন তোমাকে দিব, সেটা হচ্ছে যে এমসিকিউ, সিকিউ বা এসকিউ মানে যে 11টা চ্যাপ্টার আছে, 11টা চ্যাপ্টারের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত একটা সিঙ্গেল কোয়েশ্চেন হলেও হবে। ধরো এখানকার ভিতরে সব থেকে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা তোমার কাছে মনে হয়? তুমি বলতে পারো বোধহয় প্যাটার্ন। তুমি জানো আগের বছর প্যাটার্ন থেকে কয়টা কোয়েশ্চেন আসছে? এমসিকিউ আসছে হচ্ছে 2টা, এবং এসকিউ আসছে হচ্ছে একটা, সিকিউ আসছে একটার ক। বুঝতেছো? তার মানে টু বি অনেস্ট যদি বলতে যাও, কোনো চ্যাপ্টারই লেস ইম্পর্টেন্ট না। তুমি বলতে পারো বোধহয় চতুর্ভুজ ভাইয়া, চতুর্ভুজের ভিতর থেকে চতুর্ভুজে এসকিউ কোয়েশ্চেন আসছে, এমসিকিউ এর ভিতরে কোয়েশ্চেন আসছে। বুঝছো? লেস ইম্পর্টেন্ট কোনোটাই না। তাই এমসিকিউ যেহেতু 30টা, তুমি ড্যাম শিওর থাকো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা তো থাকবেই, এবং ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে 2টারও বেশি থাকবে, কারণ 11 দুগুণ তো 22 হয়। আমার তো এমসিকিউ কোশ্চেন কয়টা? 30টা না? এটা। এবং পাটিগণিতের অংশ থেকে, বিশেষ করে পরিমাপ থেকে এমন উঙ্গা মুঙ্গা কিছু কোশ্চেন দিছে রে ভাই, মানে ঝালাফালা করে দেওয়ার মতন। যেহেতু আমি এমসিকিউর কথাই বলতেছি, যেমন হচ্ছে কনভার্ট গুলা। হ্যাঁ, 1 ছটাক সমান কত, এটা কোশ্চেন ছিল না? তুমি কি আগের বছরের কোশ্চেনটা দেখছো? অবশ্যই দেখো। ম্যাথের মানে ম্যাথ তো আমাদের 3 নাম্বার এক্সাম ছিল, বাংলা হয়েছে, ইংরেজি হয়েছে, তারপরে ম্যাথ। অন্যান্য এক্সামগুলা যথেষ্ট ফ্লেক্সিবল ভাবে দিচ্ছিল, সবই প্রেডিক্ট করা যাচ্ছিল, সবাই একেবারে ধুমায় এক্সাম দিচ্ছে। ম্যাথের এমসিকিউ দিছে টাইট। ম্যাথের এমসিকিউ দিয়ে আসার পরে পোলাপান ম্যাক্সিমাম বলছে ভাই আমার এমসিকিউ 25-এর কমটা হবে, 25টা মনে হচ্ছে হবে না। সো বি কেয়ারফুল। ওকে, এই বছরও যেন তোমার সাথে এই ঘটনাটা না ঘটে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো 30 মিনিট চলে গেলে তোমার 3 ঘন্টার ভিতরে আর থাকে হচ্ছে ভাই 2.5 ঘন্টা বা 150 মিনিট। এই 150 মিনিটে তোমাকে ধরায় দেওয়া হবে একটা রিটেন কোয়েশ্চেন পেপার। ওই রিটেন কোয়েশ্চেন পেপারের ভিতরে তুমি পাবা এসকিউ কয়টা বলো তো? 10টা, এবং সিকিউ পাবা হচ্ছে 5টা। এসকিউ গুলা হচ্ছে আমাদের এক একটা কত মার্ক করে ভাইয়া? এসকিউ গুলা এক একটা আমাদের 2 মার্ক করে দিয়ে তুমি পাচ্ছ হচ্ছে 20 মার্ক। ওখানে ওখানে তুমি 30 মিনিট সময় দিবা, 30 মিনিট টাইম ইনভেস্ট করবা। 30 মিনিট যদি টাইম ইনভেস্ট করো, তাহলে তুমি বুঝতে পারতেছো এক একটা তুমি আসলে কত মিনিটে লিখবা? এক একটা কোয়েশ্চেন 3 মিনিটে, রাইট? 3 মিনিটে। এটা কি অসম্ভব? সম্ভব, অবশ্যই একটু প্র্যাকটিস করলেই সম্ভব। আমি তোমার টাইম সেভ করছি, আমি তোমাকে টাইমটা বাঁচাইছি। কিভাবে বাঁচানো টাইমটাকে ইউজ করবো ওটাতেও যাচ্ছি আমি। তারপরে সিকিউ কোয়েশ্চেনে চলে আসবা। সিকিউ কোয়েশ্চেনগুলো তুমি পাবা হচ্ছে ভাই 5টা, 5 10 50 মার্কের। তাহলে 50 20 70 আর 30 100। এইটা তুমি লিখবা হচ্ছে 100 মিনিটে, মানে এক একটা সিকিউ কোয়েশ্চেনে তুমি টাইম দেবে হচ্ছে 20 মিনিট, যেটা একটু টাফ। টু বি অনেস্ট টাফ না। এখানে ক খ গ এই কোয়েশ্চেন থাকে না? তাহলে ক খ গ এটার কোয়েশ্চেন হচ্ছে 4 8 আর হচ্ছে 4 8 আর হচ্ছে ভাই 8। এই হচ্ছে 20 মার্কের বেসিক হিসাব। তুমি 22 মিনিট করেও লিখতে পারো, দিয়ে 110 মিনিটও করতে পারো, 110 মিনিটও করতে পারো। মানে এটা অন্য কারোর জন্য যারা হচ্ছে যে আর একটু চিন্তা করতেছে যে ভাই আমার একটু সিকিউটা আর একটু সময় লাগবে, তাহলে ও যে কাজটা করতে পারো সেটা হচ্ছে 4 8 10 আর এখানে হচ্ছে 10 মিনিট। এটা হচ্ছে মিনিটের হিসাব বলতেছি। ক লিখবা 4 মিনিটে, খ লিখবা 8 মিনিটে, গ লিখবা হচ্ছে 10 মিনিটে। তাহলে তোমার 22 মিনিট করে লাগে প্রত্যেকটাতে, 22 মিনিট করে লাগলে হয় হচ্ছে 110 মিনিট। ওকে, 110 মিনিট হয়। বুঝছো আশা করি।
স্টিল তোমার হাতে কতটুকু সময় বেঁচে থাকে বলো তো? আরও 10টা মিনিট এক্সট্রা টাইম বাঁচে। এই 10 মিনিট তুমি কই কাজে লাগাবা? এমসিকিউ তো কাজে লাগানোর সুযোগ নেই, ওটা তো নিয়ে চলে গেছে। এই 10 মিনিট কাজে লাগাবা তুমি দুইটা কাজে। এক হচ্ছে রিভিশন, আর রিভিশন যেন ক্যালকুলেশনগুলো সব ঠিক থাকে, ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা। আর আরেকটা হচ্ছে তুমি এসকিউ যে 3 মিনিট করে এই সবগুলো লিখতে পারবে এমন না, কোথাও একটু কম বেশি হইতেই পারে। আবার সিকিউ এর ক্ষেত্রে কোথাও একটু কম বেশি হতে পারে, ওগুলাকে গ্যাপ দেওয়ার জন্য। মানে তোমার টেন্ডেন্সি যেন টাইম সেভেও থাকে, যেটাকে পরবর্তীতে কাজে লাগাবা, এবং এবং রিভিশন করারও টার্গেট থাকে। ওভারভিউটা ক্লিয়ার হয়েছে কিভাবে কি লিখতে হবে? তারপরে আমরা চলে যাব কোশ্চেন প্যাটার্নে। কোশ্চেন কই থেকে আসবে, কয়টা আসবে, এক্স্যাক্ট ইনশাল্লাহ প্রেডিকশন ইনশাল্লাহ হচ্ছে যে একেবারেই ভুল হবে না, কাছাকাছি পাবা তুমি। ওকে, আচ্ছা। এরপরে যদি আমি বলি, তোমার এমসিকিউ তো বুঝছো, এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 2 এর বেশি আসতেছে। এমসিকিউ এর জন্য আমি এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য, এসকিউ এর জন্য প্রত্যেকটারই চ্যাপ্টার অলরেডি টিআর গ্রুপে ভাগ করছি যে কোন চ্যাপ্টারগুলো মাস্ট শুরুতেই পড়তে হবে একেবারে। ওকে, যাচ্ছি সেখানে। এসকিউ এর জন্য বলি ভাই, এসকিউ 10টা থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তাহলে ভাগে একটা করে পড়তেছে না, কোন একটা চ্যাপ্টার থেকে ধুপ করে আসবে না। এখন দেখো আমি বলি, এই যে বীজগণিতিক সূত্রাবলী প্রয়োগ, বীজগণিতিক ভগ্নাংশ, কাছাকাছি চ্যাপ্টার না রে ভাই। সরল সহজ সমীকরণ থেকে এসকিউ থাকবেই। এই দুইটা চ্যাপ্টার থেকে যদি একটা এসকিউ দেয় তাহলে তো তোমার 10টা চ্যাপ্টার হয়ে গেল, 10টা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে এসকিউ হইতে পারে না? হইতেই পারে। তাও ইম্পর্টেন্ট লিস্ট, আমি ইম্পর্টেন্ট অর্ডারটা তোমাকে তো বলবোই। আর যখন চলে আসবা তুমি সিকিউ এর ভিতরে, 5টা সিকিউ কিভাবে আসবে? সব থেকে মেজর জায়গা তো এটা, সব থেকে বড় মার্কের হটস্পট তো এটা। 5টা সিকিউ আসবে বীজগণিত থেকে একটা, মানে সরি পাটিগণিত, কোশ্চেন প্যাটার্নে বলা আছে পাটিগণিত থেকে একটা আসবে, বীজগণিত থেকে একটা আসবে, এটা অন্তত জ্যামিতি থেকে একটা আসবে, তথ্য উপাত্ত থেকে একটা আসবে, দিয়ে টোটালে 4টা আসলো, এবং অন্য আরেকটা অংশ থেকে যে কোনো একটা আসবে, দিয়ে 5টা সিকিউ আসবে, 5টাই লিখতে হবে। এমন না যে 8টার ভিতরে 5টা লিখবা, 6টার ভিতরে 5টা লিখবা, 7টার ভিতরে 5টা লিখবা। ক্লিয়ার? 5টা আসছে, 5টাই লিখতে হবে। এখন তাহলে ডাবল কোশ্চেনটা আসছে তো কোথা থেকে? এটা আসার যথেষ্ট চান্সেস হচ্ছে ভাই এই আমাদের যে বীজগণিত অংশটা আছে সেখান থেকে, অথবা বীজগণিত আর পাটিগণিতের একটা মিক্সচার, অথবা বীজগণিত এবং জ্যামিতির একটা মিক্সচার। বুঝছো? আগের বার বীজগণিত থেকেই আসছে। কিভাবে আসে আমি দেখাচ্ছি সেটা, বাট বীজগণিত এবং পাটিগণিতের মিক্সচার হতে পারে, আবার বীজগণিত এবং জ্যামিতির মিক্সচার হতে পারে, যে কোনো এক জায়গা থেকে আসবে। ওকে, এবার চলে আসো আমার সব থেকে লেস ইফোর্টে, এই যে দেখো এখানে আমি বলে দিছি পাটিগণিত থেকে একটা, বীজগণিত থেকে 1+ একটা, আর হচ্ছে যে জ্যামিতি থেকে একটা, এবং আমাদের যে কি আছে এখানে যেটা দেখাইছি আর কি, সেটা থেকে একটা, ওই যে তথ্য উপাত্ত। সব থেকে লেস ইফোর্টে সব থেকে বেশি মার্ক পাওয়ার একটা জায়গা হচ্ছে ভাই যে তথ্য উপাত্ত। কেন? কোশ্চেন করো। কারণ একটা মাত্র চ্যাপ্টার, এখান থেকে 10টা মার্কের সিকিউ তুমি পাবাই মাস্ট, আসবেই, বলে দেওয়া হয়েছে। বুঝছো? এক সেট কোশ্চেন চলে আসছে, এটা পেয়ে গেছো। এরপরে আমাকে টিয়ার লিস্টের যে, মানে একেবারে টপ টায়ার লিস্টের, অর্থাৎ আমাদের যে 3 স্টারের চ্যাপ্টারগুলো, সেগুলো কি কি থাকে? 3 স্টার চ্যাপ্টার শুরু হয় হচ্ছে ভাই পরিমাপ দিয়ে। পরিমাপ আমার 3 স্টার, বীজগণিতিক ভগ্নাংশ আমার 3 স্টার, সেট আমার 3 স্টার, পিথাগোরাসের উপপাদ্য আমার 3 স্টার। বুঝছো? এটা হচ্ছে এই চ্যাপ্টার গুলাতে, যে আমি ধরো 11টা চ্যাপ্টারের ভিতরে কয়টাকে 3 স্টার বললাম, 1 2 3 4, এই 4টা চ্যাপ্টার সাথে হচ্ছে তথ্য উপাত্ত 5টা, এই 5টা চ্যাপ্টার খুবই ভালো করে করতে হবে, কোনো প্রকার সিঙ্গেল একটু হচ্ছে যে বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? এরপরে তারপরের লিস্টে আমরা চলে আসবো, টিয়ার লিস্ট আমাদের 2, এই 2 লিস্টের মানে ডাবল স্টারের চ্যাপ্টার কোনগুলো? বৃত্ত, ডাবল স্টার চ্যাপ্টার ভাই। আর কোশ্চেন তো আসবেই, মানে এই 5টা করার পরে তুমি তারপরের স্টারের ভিতরে যাবা, তারপরে যাবা হচ্ছে একেবারে লাস্টেরটাতে যায়। এটা হচ্ছে তোমার পড়াশোনার প্রায়োরিটিটা হওয়া উচিত। ওকে, আচ্ছা। বৃত্ত কমপ্লিট করার পরেই তোমাকে যেতে হবে সরল সহজ সমীকরণ, যেতে হবে বীজগণিতিক সূত্রাবলী, যেতে হবে মুনাফা। ক্লিয়ার? সবুজ মার্ক গলা হচ্ছে আমাদের টিয়ার লিস্টের 2। এখন যেটা সিঙ্গেল স্টার, তার ভিতরে বাকি থাকে কয়টা? অলরেডি আমার 5টা আগেরটাতে ছিল, তারপরে 6 7 8 9, 9টা, আর 2টা বাকি থাকে, প্যাটার্ন আর চতুর্ভুজ। প্যাটার্ন, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দেই, প্যাটার্ন এবং চতুর্ভুজ, এটা আমরা তারপরের লিস্টে পড়বো। ডান, চ্যাপ্টার টিয়ার লিস্ট করা শেষ। এবার কোশ্চেনের ধরনগুলো কেমন হতে পারে সেটা যদি একটু দেখি। প্যাটার্ন থেকে আসবে সিকিউ, এসকিউ এবং এমসিকিউ, আসে ইনশাল্লাহ, এসকিউ এবং এমসিকিউ আসেই প্যাটার্ন থেকে, কিন্তু প্রথম এসকিউ কোশ্চেনটাই ছিল প্যাটার্নের, আগের বছরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, তারপরে মুনাফার পরিমাপের ভিতর থেকে, মুনাফা থেকে ধরো ক পোর্শনটা থাকলো, খ আর গয়ের একটা থাকলো, খ আর গয়ের যেটা বাকি থাকবে পাটিগণিতের, সেটা থাকবে পরিমাপ থেকে। ওকে, এবার বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ থেকে ক আর খ এর গয়ের একটা, আর বীজগণিতিক ভগ্নাংশ থেকে খ আর গয়ের বাকি অংশটা একটা, অর্থাৎ এই দুইটা মিলায় হচ্ছে আর এক সেট কোশ্চেন, এই দুইটা মিলায় হচ্ছে আর এক সেট কোশ্চেন, টোটাল জ্যামিতি মিলায় হচ্ছে এক সেট, এখান থেকে এক সেট, ইজিলি 5 সেট হয়ে যাচ্ছে না? এখান থেকে হচ্ছে এক সেট, 1 2 3 4 5 সেট কোশ্চেন হয়ে যাচ্ছে। আর চ্যাপ্টার টিয়ার লিস্ট তো বলেই দিলাম, চ্যাপ্টার টিয়ার লিস্টে 5টা আমার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারে একটু কোনো সিঙ্গেল ইস্যু রাখা যাবে না, সব পড়া প্র্যাকটিস করে করে ঝানাফানা করে ফেলা লাগবে। ওই 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি কি আমি আরেকবার রিক্যাপ করতেছি। তথ্য উপাত্ত শুরুতে একেবারে, কারণ এটা পড়বো মানে কমন পাবো, কারণ এখানে এক সেট মাত্র সিকিউ আসবেই, বলে দেওয়া হয়েছে। ওকে,
তথ্য উপাত্ত পড়লাম, তারপরে যদি আমি বলি তথ্য উপাত্ত পড়লাম, তারপরের আমার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা ভাইয়া? তারপরে চলে যাবা তুমি ওই যেতে পারো হচ্ছে পরিমাপে, পাটিগণিতের ভিতরে, তারপরে বীজগণিতের ভিতরে বীজগণিতিক ভগ্নাংশ, সেট, ঠিক আছে, এবং হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমাদের 5টা টিয়ার লিস্টে চ্যাপ্টারে একেবারে 3 স্টার হলো, 1 2 3 4 5, 5টা। এরপরে 4টা হচ্ছে সেকেন্ড স্টারের চ্যাপ্টার। সেকেন্ড স্টার চ্যাপ্টার কি কি? বৃত্ত মাস্ট, তারপর হচ্ছে সরল সমীকরণ মাস্ট, তারপর হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগ মাস্ট, মুনাফা, ডান। তারপরে থাকে হচ্ছে চতুর্ভুজ এবং প্যাটার্ন, পাটিগণিতের একটা আর আমাদের বীজগণিতের সরি কি বলে জ্যামিতির একটা, ডান। আর কিছু বাকি থাকে তোর পড়া, আমি তো বলেই দিলাম টিয়ার লিস্ট তাহলে কেমনে সাজাবি বুঝা গেছে, কোনটার ইম্পর্টেন্স কিভাবে দিব সেটা বুঝা গেছে, এবং প্রত্যেকটার এগুলার আন্ডারে সিকিউ সাজেশন এমসিকিউ সাজেশন ইনশাল্লাহ আমরাই প্রোভাইড করব। ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করে রাখো এবং তোমার যে ফ্রেন্ডরা প্রস্তুতি নিচ্ছে বা নিতে চাচ্ছে তাদের কাছে অবশ্যই জানায় রাখো। এটা হচ্ছে আমাদের তরফ থেকে হাম্বল রিকোয়েস্ট, যেন অবশ্যই তোমাদের ম্যাক্সিমাম মানুষজনকে আমরা আসলে উপকার করতে পারি, ঠিক আছে। আর আর বাকি যে সাজেশনগুলো থাকবে, যারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাজেশন নিচ্ছ তারা ইনশাল্লাহ সেখানে পিডিএফও পেয়ে যাবা। আর আমরা কিন্তু তোমাদের জন্য এসএসপি 2.0 অলরেডি লঞ্চ করে দিছি। আমাদের বৃত্তি প্রস্তুতি নেওয়ার জন্য প্রিমিয়াম পেইড ব্যাচ বা পেইড প্রোগ্রাম এসএসপি শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0 অলরেডি লঞ্চড এবং তোড়জোড় করে আমরা হচ্ছে শুরু করে দিয়েছি তার প্রিপারেশন নেওয়া। এটার জন্য আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে এইখানে যদি আসো আমি দেখাই এসএসপি 2.0 প্রোগ্রাম, আমাদের ওয়েবসাইটে যাবা, যদি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে যাও তাহলে ডিরেক্টলি চলে যেতে পারবা। ওয়েবসাইটে গেলে ক্লাস 6 7 8 অংশে আসলা, 8 এর প্রিপারেশনে আসলা, 3 নাম্বার প্রোগ্রাম হচ্ছে তোমাদের এসএসপি 2.0। এখানে এত সকল ফিচার দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে আর্কাইভ ক্লাস, এই যে ডেমো ক্লাস দেওয়া ভাইয়া, একাডেমিক ক্লাস দেওয়া, আর্কাইভ ক্লাস দেওয়া, এই ক্লাসগুলো করলে আর সিঙ্গেল কোনো প্রিপারেশন নিতে হবে না তোমাকে, না কোনো বাসায় টিউটার না অন্য কোনো জায়গাতে কিছু, বুঝছো। এবং আগের বছর আমরা 3000+ মানুষজনকে প্রিপারেশন নিয়েছিলাম পেইড ব্যাচ থেকে মাত্র 3 মাসের মধ্যে, সেখান থেকে 1300+ মানুষজন সাধারণ এবং ট্যালেন্ট পুল গ্রেডে বৃত্তি পাইছে। এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এখন কথা হচ্ছে যে পাইছে তো তার নিজের ক্রেডিটে, সে নিজে পরিশ্রম করছে, তুমিও সেটাই, তুমিও নিজের পরিশ্রম করবা, নিজের ক্রেডিটেই পাবা। আমরা জাস্ট কি করছি, গাইডেড করছি, হেল্প করছি, যা জিনিসপাতি লাগে সেটা নিয়ে মানে দেয়ার ট্রাই করছি, পরীক্ষার আগের রাতে কেমনে পড়তে হবে, পরীক্ষার রুটিন মানে পড়াশোনার রুটিনটা কেমন করা উচিত, A to Z গাইড করে পড়ানোর ট্রাই করছি, বাস এই, বুঝছো আশা করি, রাইট? ওকে, এখন আমি তোমাকে বলি এই প্রোগ্রামের ফিচার আসলে এখানেই শেষ না। দেখো এখানে তুমি পাবা হচ্ছে রিভিশন ক্লাস তো পাইলা, প্রাইভেট গ্রুপ সাপোর্ট পাবা, এক্সাম দিতে পারবা, তুমি মাস্টার সাজেশন পিডিএফ পাবা, টিডব্লিউটি মেন্টরশিপ, অর্থাৎ তুমি গার্জিয়ান সহ আমাদের সাথে ডিরেক্ট, যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ওনার সাথে ডিরেক্ট তোমার একাডেমিক প্রবলেম যাবতীয় প্রবলেম নিয়ে ডিরেক্ট 1-to-1 কথা বলতে পারবা যে আমাদের প্রবলেমগুলো কি কি হচ্ছে সব। ওকে ওকে, সো যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে যাচ্ছ তারা ডিরেক্ট ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আজকেই যুক্ত হয়ে যাও। এবং তোমাদের জন্য অলরেডি আমাদের ইউটিউবের প্লেলিস্ট রেডি হইতেছে, তুমি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যাবা, এরপর প্লেলিস্ট সেকশনের ভিতরে যদি আসো তাহলে দেখতে পাবা ভাইয়া, দেখো এখানে তোমার সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট আসবে, আরে কই গেল প্লেলিস্ট, দেখো এখানে তোমাদের 6টা প্লেলিস্ট তৈরি হবে, তুমি আস্তে আস্তে হয়তো বা তৈরিও হয়ে গেছে। এখানে ক্লাস 8-এর সকল গাইডলাইন, যা যা কিছু দরকার তোমার জন্য, কিভাবে পড়তে হবে, কিভাবে রুটিন করতে হবে, এটা এখানে পাবা হচ্ছে তুমি বাংলা বিষয়ক সকল প্রিপারেশন, তার মাস্টার সাজেশন পিডিএফ, তার কিভাবে পড়াশোনার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, বাংলাতে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব। ওকে, এখানে পাবা হচ্ছে ইংরেজি, তারপরে পাবা বিজিএস, তারপরে পাবা হচ্ছে ম্যাথ, তো এই যে অলরেডি এটার একটা আলাদা থাকবে বিজিএস, আর হচ্ছে সায়েন্স। ক্লিয়ার? ক্লাস 8-এর প্রিপারেশন আমরা তোড়জোড় করে একেবারে শুরু করে ফেলেছি। তুমিও তোমার বার্ষিক এবং বৃত্তি, বার্ষিকেও তো এই কয়টা সাবজেক্ট আছে না, এই কয়টা সাবজেক্টের সর্বোচ্চ মার্কের গ্যারান্টি ইনশাল্লাহ আমাদের। তো বার্ষিক এবং বৃত্তি দুইটাকেই প্যারালালি প্রিপারেশন চালিয়ে যেতে হবে, কারণ তোমার মান বন্টন এখনো এক্সাক্ট প্রকাশ পায়নি এবং প্রকাশ না পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি প্রকাশ পায়ও চেঞ্জেস খুবই কম হবে, না হওয়ারই চান্সেস আছে বেশি। এখন আগের বছরের যে মানবন্টন, সে মানবন্টন দিয়ে আমরা সবটা সাজায় ফেলে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য এক্স্যাক্ট যা যা দরকার, যেই রকমভাবে দরকার তা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তাই আমরা তোমাদের কাছেও চাইবো তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো এবং বেশ সিরিয়াসলি এই জিনিসটাকে হচ্ছে যে নাও, অ্যাকসেপ্ট করো এবং প্রিপারেশনটা নাও। তোমার জীবনের প্রথম একটা প্রেস্টিজিয়াস পরীক্ষার ভিতরে বসতে চলেছে এবং ইনশাল্লাহ তুমি জিতবা। আমরা তোমাদের সাথে আছি, ওই ফুল সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব। বুঝা গেছে? তাহলে ম্যাথমেটিক্স পড়ার জন্য কিভাবে পড়তে হবে, চ্যাপ্টার টায়ার লিস্টটা কিভাবে সাজাতে হবে, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব, A to Z গাইডেন্স আশা করি পাইছো। ডান? ওকে, সো যারা আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত হতে যাচ্ছ তারা অবভিয়াসলি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো। একটা বিশেষ ডিসকাউন্টে অ্যাডমিশন এখনো রানিং, দ্রুত ভর্তি হও, সিরিয়াসলি হচ্ছে যে প্রিপারেশন নেওয়া শুরু করো। আর
ফোন অ্যাডিকশনটা একটু হলেও কমানোর চেষ্টা করো। তুমি সবথেকে বেশি অ্যাডিক্টেড যে জিনিসটাতে, সবথেকে বেশি টাইম নষ্ট করো সেই জিনিসটাই তুমি পড়াশোনা করতেছো। আইরনি না? আমি তো তোমাকে ফোন দিয়ে ভিডিওটা দেখতে বলতেছি। তাও তুমি এতক্ষণে কিছুটা উপকারের নিজের কাজ করতেছো। তুমি যদি এখান থেকে একটা কথা সিঙ্গেল কাজে লাগাও নিজের লাইফে, ইনশাআল্লাহ তোমার জীবনে এটা ভালো কিছুই বয়ে নিয়ে আসবে। এটার সমাধান হিসেবে আমরা বলবো হালকেনস্টাইন অ্যাপের মধ্যে ক্লাস করো। এসএসপি প্রোগ্রামের সাথে যুক্ত হও, ডিরেক্ট অ্যাপে যাও, অ্যাপে ডাউনলোড করে তুমি ক্লাস করতে পারবা। তুমি এরোপ্লেন মোড দিয়ে রাখো, অফলাইন থাকো, কোনো একটা সিঙ্গেল তোমাকে নোটিফিকেশন পাঠায়া বা তোমাকে ডিস্ট্রাকশনের কোনো একটা সিঙ্গেল কাজ করা হবে না। আশা করি বুঝাইতে পারছি। নিজের সর্বোচ্চ এফোর্টটুকু দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তুমি যে সাবজেক্টের যেই ইস্যুটা নিয়ে যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা ডু কমেন্ট, ডু লেট আস নো। ইনশাল্লাহ আমরা সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।